প্রিয় বন্ধুরা, আজকে বানিয়ে ফেলেছি এগ রোল না পাগলা রোল কি বলবো। আমার ছেলের কথায় চটজলদি যেটা 10 থেকে 20 মিনিটে বানাতে পারবেন সেই রকমভাবে বানিয়ে ফেলেছি। চলুন শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। প্রথমে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেডি করে নিয়েছি। লেচিগুলো তৈরি করে ফেলেছি ময়দার, আর 3টে ডিম নিয়েছি। চলুন, সন্ধেবেলা হঠাৎ বায়না করলে করে ফেলতে হয়, সেরকমই একেবারে বেলে রেডি করে নিয়েছি। দেখুন, ব্যাস রুটিটা রেডি। আমি বেশ পাতলা করেই বেলেছি। চলুন তুলে নিই। তুলে নেওয়ার পরে আমি দেখুন ননস্টিক প্যানে যোগ করেছি। ততক্ষণে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার মধ্যে একটু মরিচ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর প্রয়োজন মতো অল্পই লবণ দিয়ে একটুখানি মিক্সড করে নেব। একদম আগে থেকে করলে কিন্তু জল বেরোবে, যখনই বানাবেন তখনই এইটা মিক্সটা করে নিন। ব্যাস বন্ধুরা, রেডি হয়ে গেল আপনার এগ রোলের চাট। এবার ডিমটা এক হাতেই ভেঙে নিয়েছি বন্ধুরা। মেয়েরা মাঝে মাঝে দশভুজা, সেই রকম এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ডিমটা দেখুন লবণ যোগ করে ফাটিয়ে নিচ্ছি। দারুণ, এইভাবে কিন্তু বেশ ভালোই ফাটানো হয়। হাতের কাছে কেউ না থাকলে মাঝে মাঝে নিজেকেই করতে হয়। ব্যাস প্যানটা গরম করেছি, তেল যোগ করেছি। গরম প্যানের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এদিকে হচ্ছে, দেখুন বানানো পরোটাগুলো যেগুলো করে নিয়েছি, ডিমটা একটু হয়ে যাওয়ার পরেই আমি পরোটাগুলো যোগ করে দিলাম। দেখুন ডিমটা তখন আপনি ঘুরে যাচ্ছে পরোটার সঙ্গে, মানে ডিমটা রেডি। নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিলেই হয়ে গেল একদম চটজলদি। এবার মিক্স শসা, পেঁয়াজ, লঙ্কাগুলো দিয়ে দিন, সস দিয়ে দিন, ব্যাস। আর একটু দেখুন সোয়া সস দিন, চিকেন দিন। ভাবলাম এইভাবেই মার্কেটে ছেড়ে দেবো, কিন্তু শুনলো না। একটু মরিচ দিতে হলো, দিয়ে মোটামুটি এইভাবেই করে দেবো ভাবছিলাম, কিন্তু তাও শুনলো না। যাই হোক, আর একটু এগিয়ে যেতে হলো, সেই জন্য কি করলাম, এভাবে নেয়নি। দেখুন কীরকম হয়েছে, চেপে দিলেই সসগুলো ছড়িয়ে আসবে, কিন্তু এইভাবে পছন্দ হয়নি। আবার উপরে ভিতরে চিকেনটা একটু ভেঙে যোগ করে দিয়েছি, কষা চিকেন। এইভাবে বানিয়ে ফেললাম। কাগজটা আর ইচ্ছা করেই মুড়িয়ে দিইনি, এটা আপনাদের জন্য রইল। আজ আসি, বাই বাই।